মক্কাতুল মুকাররমায় 2-3 দিন আগে একজন আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, পাকিস্তানি একজন মানুষ, প্রবাসী কর্মচারী, সেখানে পরিচ্ছন্নতা কর্মী। আপনারা দেখেছেন হাদিস সাহেবেরা কিছু দূর পরপরই বাংলাদেশ, ইন্ডিয়ান, এই আপনাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মানুষেরা কর্মচারী সেখানে পরিষ্কার করে, অনেক রকম আছে। তখন পাকিস্তানের একজন মানুষ কর্মচারী নামাজের সময়, কিয়ামের সময়, কিয়ামুল লাইলের সময় যখন দোয়া কবুল হয়, কাবার পাশে দাঁড়িয়ে অঝর নয়নে হাউমাউ করে কাবা শরীফের দিকে তাকিয়ে মোনাজাত করতেছে আর কাঁদতেছে অঝর নয়নে। কি যে বলে, চতুর্দিকে লাইভ টেলিকাস্ট হয়, পুরো এলাকা তো একেবারে খুব সিকিউরিটি এলাকা, তার সেই লাইভ সম্প্রচারটা ধরা পড়ল মিডিয়ার চোখে। মুহূর্তের ভিতরে সারা দুনিয়ায় নেট জগতে ভাইরাল হয়ে গেল, কারণ কীভাবে কী যেন কাঁদে। তখন শোনা গেল লোকটি বাড়িঘর রেখে এসেছে, কারণ হলো সে ঋণের জর্জরিত, কঠিন ঋণ। এ ঋণের কারণে সে দেশে থাকতে পারেনি, এত ঋণ। এখানে এসে আল্লাহর কাছে চাচ্ছে, আল্লাহ মৃত্যুর আগে তুমি আমার ঋণগুলো পরিশোধের সুযোগ দান করিও। দোয়া করতে আল্লাহ, সব তো পারো, দোয়ার মতো দোয়া, রব্বে কারিম তুমি আমার ঋণকে তুমি কবুল করো, মেহেরবানি করে আমার ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করো। আল্লাহর কাছে এভাবে ফরিয়াদ করার কারণে আল্লাহ তাআলা তৎক্ষণাৎ ব্যবস্থা করে দিলেন। এই সৌদির এক ধনকুবের বিষয়টিকে নিয়ে তার সাথে সরাসরি কথা বলে তার সমস্ত ঋণ তৎক্ষণাৎ পরিশোধের ব্যবস্থা তিনি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটি একটা উপমা মাত্র। আপনি যদি আল্লাহকে ডাকতে চান, আপনিও চান, কি চাবেন, সত্যি আপনার কাছে যেটা অনেক কঠিন, আমার আল্লাহর কাছে সেটা অনেক সহজ। আপনি দোয়া করেন, রব্বে কারিম আনআমতা আলাইহিম গৈরুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দাদের ভিতরে আমাকে তুমি শামিল করিও। সত্যি আল্লাহ তাআলা তা করে দিবেন। প্রিয় ভাইয়েরা, চলেন আমাদের রোজাটা সেরকম যেন রোজা হয়। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন।